হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, আজকে আমরা যাব একটা অসহায় দাদির বাড়িতে। সেই দাদিটা একেবারেই অসহায়। তো আসলে আমরা আজকে সেই দাদির জন্য কিনছি, এই দেখেন স্পেশাল হচ্ছে গরুর মাংস, আর তার সাথে হচ্ছে টাকি মাছ। টাকি মাছগুলো তাজা, তো এই জন্য প্যাকেটের ভিতরে রাখা হয়েছে। বাড়িতে যাওয়ার পর খুলে দেখাচ্ছি। তো দাদির অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে আমাদের কাছে বলতেছিল যে আমরা যেন তার বাড়িতে যাই, কিছু একটা করি। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা সেই দাদির বাড়িতে যাচ্ছি। তো আর বেশি কথা না বলে তো চলো সেই দাদির বাড়ির দিকে যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমার সেই দাদির বাড়ি। দাদি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসেন, একটু বাইরে আসেন। তো আপনি তো এই যে অনেকদিন ধরে বলতেছিলেন আমরা যেন আপনার বাড়িতে আসি, তো এই যে আজকে চলে আসি। আপনার জন্য গরুর মাংস কিনছি। তো আপনি একটু পাটি নিয়ে আসেন, আরো কি কি কিনছি সেগুলো আমরা এখানে রাখি। তাহলে আর বাদ বাকি যে বাজারগুলো আছে সেগুলো নিয়ে এসে দিয়ে দেবেন। তো দাদি তো খুবই অসুস্থ, মানে এই জন্য দাদি তো রান্না বান্না কোনো কিছু করতে পারবে না। দাদির মেয়ে আছে, সে হচ্ছে সব কিছু রান্না বান্না করে দেবেনি। আর কি কি আজকে বাজারে নিয়ে আসলাম সেগুলো আর কি। মাংস পছন্দ আছে নাকি দাদি? পছন্দ আছে। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, খুশি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে রান্না বান্না করে হোক, তারপর একসাথে খাওয়া দাওয়া করা যাবে। দেশে প্রথমে এটা লাভ। সবাই আপনার জন্য নাকি আমি একটু আগে আইছি। আমাদের পাটিটাই তো ঠান্ডা ঠান্ডা। না বসবি না, যা বাপটা মরে গেছে এখন তো
একবার এই জিরে বাটাকে ওই মাছের ভিতরে রাখবি নি কতখানি দেবো আর হোটেল আছে আবার আসিস আজান দেছে কি নামাজ পড়া আজান কড়াটা কাটা আছে মনে হচ্ছে এখন গরম লাগছে কেড়ে নেই কথা পেছি আনতে পারিনি
না দুইও তো লাগবে পানি বের হই আমি তো কিছু ভালো করছি একটু জার দিয়ে দেওয়া লাগবে না আবার খাবার দিইনি কোথায় গেছিলি পিস লাগবে না পিস কাঁচা পিস ভর্তা করবে আমাদের মাছ ভর্তা করে খাইতে একটু কাম করি ভাতের কাটা নাই না বাদাও তোপে না বাদা আমার যেন গিলে গিলে নেই বারে তোমার কাছে তো দিন করে তাহলে তোর বাড়ি তো মাসি কে আল্লাহ জানে খালো তো হলে নি পরে একটু দিন থাকে সেজন্য তো মাসি আছে এটা কি মাছ ভাজারই হইতে দেন ওই ভালো Isona pa po siya sa kalat. ও সুলতান সেই সুন্দর রান্না আছে মনে হচ্ছে সেই মনে হচ্ছে হেভি সুন্দর আছে সেই হয়েছে তো আজকে আমরা যে দাদির বাড়িতে আইছিলাম সেই দাদির বাড়িটাই হচ্ছে এটা
মানে তার খুবই ছোট একটা ঘর, তার থাকার অবস্থা খুবই কষ্টের আর কি। এখন আসলে শীতের সময়, তো দেখলেই বুঝতে পারছেন পাটকাঠি দিয়ে বেড়া দেওয়া। আর বিস্তারিত আমরা চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই পাটকাঠির যে বেড়াগুলো দেখো একদম উই পোকা লাগে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো উপরে যে সাইড দিয়ে, আর এই পাশে আছে এই যে দেখো সেই এক অবস্থা। তো চলো এখন ঘরের পিছন সাইডে যায় দেখি তার কি অবস্থা। তো এই যে টিনের যে অবস্থা সেটা দেখতে পারতেছেন, এই যে এই হচ্ছে অবস্থা একেবারেই আর কি নষ্ট হয়ে গেছে সুলতান। এর কোনো কিছু, আর উপরের যে টিন ওই যে ওইখান থেকে কিন্তু ফুট হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো আসলে আমাদের এই যে দাদি, সেই দাদির বাড়ির এত সময় তো আপনারা সবকিছু দেখলেন, তার অবস্থা আসলে খুবই খারাপ। দাদাও হচ্ছে অনেক আগেই সারাসারি হয়ে গেছে, বা সে এখন আর এখানে থাকে না। সে দাদি একা একাই এই জায়গায় থাকে, তার দিনপথ খুবই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। তো তার বাথরুমের অবস্থা বলেন, ঘরের অবস্থা, আসলে সব কিছু কোনো কিছুই ভালো না। তো এখন হচ্ছে আমরা দাদির মুখের থেকে শুনবো যে তার আসলে কেমন কি অবস্থা। দাদি, ওই দাদা কি হয়েছে? দাদা মারা গেছে। কতদিন আগে? দাদা মারা গেছে 2 বছর, আমি চলে গেছি 30 বছর। আপনি এখানে আলাদা 30 বছর, দাদা মারা গেছে 2 বছর। 30 বছর আমি তার লোকের বাড়ি কাজ কাম করি, খাই। তো আপনার হচ্ছে এখন কিভাবে চলে দিনপথ? এখন ধরেন বাড়িতে বসে আছি, কাটে কাটা চাইল পাইছিলাম তাই খাই। মানে চাই আছেন। তা আপনার তো শুনলাম চোখে অপারেশন করছে। চোখে 3 বার করছি, আবার জরাই নারী অপারেশন করছি। এখন আপনার কি কি সমস্যা? এই বাড়িতে থাকতে কি কি প্রয়োজন আপনার? আমি বাড়িতে থাকা ওই একটা ঘরের, মানে আপনার যদি একটা ঘরের হয় তাহলে আর কি ভালোভাবে থাকতে পারেন এই শেষ বয়সে আছে, তাই তো? হ্যাঁ। মানে যাতে এই পানি টানি পরে বৃষ্টিতে কষ্ট যাতে না হয় আর। তো দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন আমার দাদির মুখের কথা। তো দাদি, আমরা যেহেতু আইছি আপনার জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ভিডিওটা, আমাদের ভিডিও যারা দেখে তারা যেন আপনার একটা ব্যবস্থা করে দেয়, বুঝছেন দাদি? আল্লাহ তার ভাগ্য ভালো করুন, হ্যাঁ, আপনার জন্য একটা যেন ব্যবস্থা হয়। তো এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, চলেন খাওয়া দাওয়া করে নিই কেন একসাথে। তো আমাদের সবকিছু রান্না শেষ হয়ে গেছে, তো এখন মেহমানদের খাবারগুলো দিয়ে দেওয়া হবে। তো এই যে এখানে আছে হচ্ছে স্পেশাল গরুর মাংস বোনা, তারপর আছে হচ্ছে একদম টাকি মাছ, দেশি টাকি মাছ, তারপরে যে সাদা ভাত। তাহলে সাদা ভাত দিয়ে দিই। বিসমিল্লাহ। সারাটা দিন ওই মাছের ঝামেলা করি। সেই যে স্পেশাল টাকি মাছ ভর্তা। মারা দেবো? আচ্ছা দিলাম। জায়গা ভালো লাগছে। তাহলে এখন এই যে গরুর মাংস দিয়ে দিলাম। খাওয়ালে খেয়ে উপরে বাইরে আমার নিজের মাসির মতো এক গাছ বসে খাইছে। ভাত আছে কি করতে
খাবার না হলে কেউ ঠিক আছে লজ্জা সারণ ত্যাগ করো তো তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে এই যে অবশিষ্ট যে খাবারগুলো আছে, তো দাদি এগুলো আপনি নিয়ে যান, পরে খায় না। তো এত সময় তো আমাদের ভিডিওটা দেখলেন, তো আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো দাদি, তো আমরা তো এসে সব কিছু আপনার দেখে গেলাম, আপনার কি অবস্থা সব কিছু দেখছি, তো এখন বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবো আমার, তোমরা একটু দয়া করে আমার ঘরটা একটু দোয়া আমরা চেষ্টা করব, আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই দাদির জন্য একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। তো দাদি এই টাকাটা রাখেন, এটা দিয়ে ওষুধ পানি কিছু কিনে নিয়ে না। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম। লাভ দিলে